স্পেশালি স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই যে স্বপ্নটা নিয়ে একাডেমিতে আসছিলাম, সেই স্বপ্ন আজকে পূরণ হলো। অনেক অনেক ধন্যবাদ স্যারকে জানাই। আর নতুন করে বলার তো এমন কিছু নাই, স্যারের গুরুত্ব অনেকটাই আছে সাকসেসের পিছনে। বল আগামী দিনের কি নেক্সট যারা আছে ওটাই পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে সাকসেস একদিন আসবে। এমন না যে আমাদের আর্মিতে যাইতে হবে, যদি তোমাদের মধ্যে ঠিক পোটেনশিয়ালটা থাকে, কোয়ালিটি থাকে, তো অন্য সেক্টর আছে সবাই কিছু না কিছু করে খাইতে হবে আর কি। এমন না যে আর্মিতে যাইতে লাগবে, পরিশ্রমটা সে করতে লাগবে, নিজে ভিতরে সেই কোয়ালিটিটা পয়দা করতে লাগবে। পরিশ্রম, হ্যাঁ ওটাই, নিজের ঘরের মধ্যে সব থেকে পরিশ্রমটা তোমাকে নিচে হতে হবে, পরিশ্রমটা মাস্ট। কম দিনে তো একটু আমি তো আগে থেকে জানতাম এসওয়াই ফিজিক্যাল একাডেমি সম্বন্ধে, খুব ইচ্ছা ছিল আসার, কিন্তু আমি পারিবারিক প্রবলেমের জন্য সেরকমভাবে আসতে পারিনি। আর যখন আমি অগ্নিবীরের রিমেডিয়াল ফাইনাল নাম আসে, তো তারপরে আমি সংবাদের সঙ্গে যোগাযোগ করে এখানে আসি এবং এসে আমার খুব ভালো লাগে। আমি অনেকগুলো দিন মিস করেছি, খুব ভুল করেছি, আগে আসলে আর হয়তো আরও ফিট থাকতাম, আরও ভালো থাকতাম, এটাই আর কি। আর একটা কথা আমি সবাইকে বলতে চাই যে এখানে অনেকেই এসে অনেক পরীক্ষা দিয়া পায় নাই, হয়তো অনেক দূর আগে গেছে, যা ঘুরে আসছে, কিন্তু হার মানা যাবে না। কারণ হচ্ছে যেখানে আমরা ফেলিয়ার হব, আমাদের ভাবতে হবে যে আমার মধ্যে আরও কমতি আছে, সেই কমতিগুলোকে পূরণ করতে হবে, তাহলে আমরা ওই গণিটাও পার হবো যেখানে আমরা যাই আটকায় গেছি আর কি। এটাই ওটা আর কি, বাড়িতে থাকলে যেটা বাড়িতে থাকলেও সাকসেস হবে, কিন্তু এখানে আসলে যে মহলটা, যে পরিবেশটা হয়, সেটা বাড়িতে পাওয়া যায় না। এখানে আসলে অনেক কিছু এক্সপিরিয়েন্স সবাই শেয়ার করে, সবাই সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, ওটা দেখে কিছু শেখা যায়। এমন না যে নিজের উপরে অ্যাপ্লাই হবে তারপরে শিখবো, মানুষের জীবনটা অতটা বড় না, সব মানুষকে দেখে কিছুটা শিখতে লাগে, ওটাই এখানে আসলে সেটা পাওয়া যায়। হ্যাঁ, যেটা স্যারের অবদান তো অনেকটাই আছে, স্যার আমাদের অনেক দিক দিয়ে হেল্প করে, যেমন ফিজিক্যালি অনেক আমাদের অঞ্চলে অনেকেই আছে ডিফেন্সে, কিন্তু কেউ হাতে ধরে করায় না, সবাই শুধু মুখে বলবে যে করো করো, এটা স্বাভাবিক, কিন্তু স্যার একজন আছে, এটাই হচ্ছে রিয়েল আর্মির পরিচয়। নিজে তো বর্ডারে দেশের ভিতরে আমাদের তৈরি করছে, একটা মিসাইল তৈরি করছে, তার উদাহরণ তো আমাদের দুজন আছে সামনে ছিল, সোমেনদা, বিপ্রদীপদা, পূর্ব, আমি। এটাই মাইন্ডসেট স্যার, এটাই লিডারশিপ কোয়ালিটি ইন্ডিয়ান আর্মি। স্যারকে আমি ধন্যবাদ জানাই সেই জন্য। স্যার যেটা বললো আর কি বুক বা বইয়ের বিষয়ে, তো আমরা এখানে অনেকেই আছি, সবার তো ফ্যামিলি সচল না, যেমন আমি খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করছি। তো আমাদের কী হয় যে কোথাও যদি টিউশন বই কোথাও দূরে, তো সেখানে যাওয়া আসার সময় চলে যায় প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা, তাকে ফিসও দিতে হয়। তো আমাদের যতই যাদের ফ্যামিলি যতই খারাপ থাকে, আমরা মোবাইলে কিন্তু প্রতি মাসে রিচার্জ করি। তো ইউটিউব এবার একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি সমস্ত কোচিং করতে পারবা, ঠিক আছে? তো সেইখানে গেলে তোমাদের যখন খুশি তোমরা সেটা করতে পারবা, এমন ক্লাস যে সেটা কোচিংয়ে গেলে স্যার করিয়ে দিয়েছে, কিন্তু সেটা বাড়িতে এসে তোমার বাবারা মিস করলে সেই ক্লাসটা করতে পারবে না, কিন্তু ইউটিউবে যখন খুশি রাত্রে করে বিকালে তোমরা করতে পারবা। তো যার কারো যদি মনে থাকে যে আমি পড়াশোনা করবো, পড়াশোনার জন্য কোনো প্ল্যাটফর্মের দরকার নেই, প্রচুর প্ল্যাটফর্ম আছে, তোমরা চাইলেই করতে পারবা। তো সেটা নিজের মনের মধ্যে রাখতে হবে। আর প্রতিদিন 2 ঘন্টা করে কেউ যদি কোনো জিনিস স্টাডি করে আর কি, তো সেটা 6 মাস যেই কোচের বিষয়ে কোনো, সে আরআরবি হোক, এলএলবি হোক, আর্মি অগ্নিবীর হোক, এনসিসিজিডি হোক, যদি মাইন্ডসেট ঠিক থাকে তাহলে কোনো পরীক্ষায় ক্র্যাক করা তার জন্য খারাপ না। সে যতই খারাপ রেজাল্ট থেকে স্কুলে যতই খারাপ রেজাল্ট হোক, কার কোনো বইয়ের সামনের পৃষ্ঠা দিয়ে কোনো ভিতরের জিনিসকে জাজ করা যায় না। তো এটাই সবার মনের মধ্যে রাখবার যে চোখটা, যেটা আমি করবো কিছু একটা করতে হবে। আমাকে তো, আমার নাম তো সবাই জানিস, এসওয়াই ফিজিক্যাল একাডেমি, আর 2 বছর কমপ্লিট এসওয়াই ফিজিক্যাল একাডেমি। তো 2 বছরের মধ্যেই যে আমার পরিশ্রমটাকে আমি পরিশ্রম মনে করি না, এর জন্যই যে পরিশ্রম আমি করি, আমি আমার থেকে দ্বিগুণ পরিশ্রম তোরা করছি। আমার এটাই খুশি যে এখানে আসার পরে, এই এসওয়াই ফিজিক্যাল খোলার পরেই, তো 2 বছর কমপ্লিট হতেই যে আসাম রাইফেলের একজন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন, আর অগ্নিবীরতে 2 জন জয়েন সিলেকশন, তো এটাই সবথেকে আমার বড় খুশি। আর আমার একটা কথাই শুরু থেকে এখনও অবধি সবাইকে বলি যে এখানে আসার পরে সাকসেস হওয়ার পরে তোমাদের বাবা মা যতটুকু খুশি হবে, তার থেকে 4 গুণা খুশি আমি। আর আজকে আমার প্রাউড ফিল মনে হচ্ছে। অনেকেই ভাবছিল যখন ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।